নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা 12টি হাউস নিয়ে যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার 11তম পর্ব। তাই আমরা আজকে আলোচনা করব একাদশ ঘর নিয়ে, যা কিনা লাভ, আয়, বন্ধু এবং ইচ্ছা পূরণের ঘর। মূল আলোচনায় যাওয়ার আগে আরেকবার আপনাদের কাছে বিনীত নিবেদন, যদি চ্যানেলে নতুন হন বা চ্যানেলটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক একাদশ ঘরের আলোচনা। একাদশ ভবনকে আমরা মূলত আয় ভাব বলে থাকি, আর এটি ত্রিশরায় ভাবের একটি ঘর। এই ভবনের নাম লাভ স্থান, আয় স্থান বা বন্ধু স্থান। মূল বিষয়বস্তু আয়ের উৎস ও লাভের পরিমাণ। আমরা 10th ঘর থেকে কি দেখেছি? কর্ম। এবারে কর্ম করলেই যে আয় হবে বা কর্ম করলেই যে লাভ হবে তেমন কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না। আমরা অনেকেই কাজ করি কিন্তু পয়সার মুখ দেখতে পাই না। তো পয়সার মুখ দেখতে গেলে এই ভবনের গুরুত্ব অনেক বেশি। এটি ইচ্ছা পূরণ বা আশা আকাঙ্ক্ষা পূরণেরও ঘর। এছাড়া এটি আপনার বন্ধু, সহকর্মী এবং নেটওয়ার্ককেও নির্দেশ করে। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো আপনার বন্ধু সার্কেলকে দিয়েও অনেকটা আপনাকে চেনা যায়। এই বন্ধু সার্কেল কেমন সেটা কিন্তু বিপদের দিনেই আমরা বুঝতে পারি। আপনার অনেক বন্ধু থাকতে পারে, কিন্তু বিপদের সময় কজনকে পাশে পাওয়া যায় সেটা আমরা এই ভবন থেকেই জানতে পারবো। এছাড়া রয়েছে বড় ভাই বা বোন। আমরা 3rd হাউস থেকে পেয়েছিলাম ছোট ভাই বা বোন। 11th হাউস নির্দেশ করে বড় ভাই বা বোন বা তাদের সঙ্গে সম্পর্ক কিরকম। সামাজিক প্রভাব বা গ্রুপ ইনফ্লুয়েন্স, উচ্চ স্তরের সংযোগ বা গণসংযোগ। অর্থাৎ এই ঘরে যখন ভালো প্রভাব থাকে তখন হাই লেভেলের কানেকশন দেখতে পাওয়া যায়। নির্বাচনী সফলতা, রাজনৈতিক প্রভাব। একজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে এই ভবনটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবার আসি শরীরের অঙ্গ, যা একাদশ ঘর দ্বারা নিয়ন্ত্রিত। পায়ের গোড়ালি ও শিরা, সঞ্চালন ব্যবস্থার উচ্চ পর্যায়, স্নায়বিক সংযোগ। অর্থাৎ আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে সেই স্নায়ুতন্ত্র কতটা ভালো কাজ করবে, শরীরের ভারসাম্য বজায় রাখা। তাহলে এই একাদশ ঘর যখন খারাপ থাকে বা দুষ্ট হয় তখন যেসব রোগ বা সমস্যায় মানুষকে পড়তে দেখা যায় সেগুলি হলো পায়ে শিরার ব্যথা, গোড়ালির সমস্যা, উচ্চ রক্তচাপ বা সঞ্চালন সমস্যা, বন্ধুদের দ্বারা প্রতারণা, আয় হারানো বা কাজে ব্যর্থতা, উচ্চাশা পূরণে বিঘ্ন ঘটতে দেখা যায়। এবার আমরা দেখে নেব যে একাদশপতি যখন অন্যান্য ঘরে যান তখন কি ধরনের রেজাল্ট পাওয়া যায়। একাদশপতি যখন প্রথম ঘরে থাকেন তখন নিজের প্রচেষ্টায় আয়, সম্মান বৃদ্ধি হয়। দ্বিতীয় ঘরে থাকলে ভাষা ও পরিবারের মাধ্যমে অর্থ উপার্জন হয়। অর্থাৎ আপনি খুব সুবক্তা হবেন এবং খুব সহজে আপনার কথার দ্বারা, বাণীর দ্বারা মানুষকে প্রভাবিত করতে পারবেন। তৃতীয় ঘরে থাকলে মিডিয়া, যোগাযোগ, লেখালেখি থেকে আয় হয়। চতুর্থ ঘরে থাকলে অনেক সম্পত্তি, যেমন বাড়ি, ঘর এবং সেখান থেকে আয়, যানবাহন, গাড়ি, সেখান থেকে, শিক্ষাক্ষেত্র থেকে লাভ হয়। পঞ্চম ঘরে সন্তানের মাধ্যমে আয়, বিনিয়োগে সফলতা। অর্থাৎ আপনার যে টাকাটুকুই থাকুক সেটা আপনি সঠিকভাবে ইনভেস্ট করবেন এবং সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি খুব সুন্দরভাবে একটা আয়ের উৎস তৈরি করতে পারবেন। ষষ্ঠ ঘরে থাকলে চাকরির মাধ্যমে আয়, ঋণ পরিশোধ। সপ্তম ঘরের দাম্পত্য ও পার্টনারশিপ ব্যবসায় লাভ। অষ্টম ঘরে থাকলে হঠাৎ আয়, ইনহেরিটেন্স। আমরা যখন অষ্টম ঘর পড়েছিলাম বা আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সূত্রে
আপনি হঠাৎ কিছু অর্থ পেয়ে গেলেন, যেখানে আপনার কোনো পরিশ্রম নেই, যেখানে আপনার কোনো প্রচেষ্টার দরকার পড়ে না, গোপন সংস্থার মাধ্যমে অর্থ পাওয়া যায়। নবম ঘরে থাকলে ভাগ্য, বিদেশ, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আয় হয়। দশম ঘরে থাকলে পেশা থেকে ধনাগম, সম্মান ও স্থায়িত্ব লক্ষ্য করা যায়। একাদশপতি যখন একাদশ ঘরেই থাকেন তখন প্রচুর আয়, ইচ্ছা পূরণ এবং সামাজিক প্রভাব দেখতে পাওয়া যায়। 12তম ঘরে থাকলে ব্যয়ের মাধ্যমে আয় এবং বিদেশে কর্মসুযোগ হয়। এবার দেখে নিই যে শুভ যোগ ও গ্রহ সংযোজন কি রয়েছে। বৃহস্পতি, শুক্র, বুধ এই ঘরে থাকলে অর্থ, বন্ধু ও সামাজিক লাভ হয়। একাদশপতি যদি ত্রিকোণে থাকে বা কেন্দ্রে থাকে তখন আয় বাড়ে। লগ্নপতি একাদশে থাকলে জীবনে অনেক ইচ্ছা পূর্ণ হয়। এবার অশুভ যোগগুলোও একবার দেখে নেওয়া যাক। রাহু, কেতু, শনি এই ঘরে থাকলে বন্ধুর দ্বারা ক্ষতি হয়, অনৈতিক আয় হয়। অর্থাৎ আপনি হয়তো আয় করছেন কিন্তু সেটার সোর্সটা খুব ভালো হয় না। একাদশপতি যদি ষষ্ঠ, অষ্টম বা 12তম ঘরে থাকে তাহলে অনিশ্চিত আয়, আজকে কিছু ইনকাম হলো, কাল হলো না, পরশুদিন একটু বেশি হলো, এরকম একটা টালমাটাল চলতে থাকে। অতিরিক্ত উচ্চাসা এবং ভুল বন্ধু নির্বাচনে ক্ষতি হয়। এবার দেখি পেশাগত ক্ষেত্র, অর্থাৎ 11th হাউস রিলেটেড যেসব পেশাগুলি রয়েছে সেগুলি হলো নেটওয়ার্ক মার্কেটিং, মাল্টি লেভেল বিজনেস, গ্রুপ ইনফ্লুয়েন্স, রাজনীতি, নেতৃত্ব, মিডিয়া, ইনফ্লুয়েন্সার, ডিজিটাল মার্কেটিং, দলগত ব্যবসা বা কোঅপারেটিভ প্রতিষ্ঠান, এনজিও, ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠান। এবার দেখব প্রতিকার ও উন্নতির উপায়। আপনাকে এই ঘর থেকে আয় করতে গেলে বন্ধুকে সম্মান করতে হবে এবং বন্ধু নির্বাচনে আপনাকে সচেতন হতে হবে। প্রতিদিন কিছু দান, যেমন চিনি বা জামা কাপড় দান করতে হয়। একাদশ ঘরের গ্রহের মন্ত্র জপ করতে হয়। প্রাতঃকালে সূর্য প্রণাম এবং যোগাভ্যাস আপনাকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট রাখবে। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনাদের কোনো সাজেশন থাকলেও আমাকে লিখে জানাবেন। আপনার কি জানা আছে যে একাদশ ঘরে আপনার কোন গ্রহ বসে আছে বা আপনার একাদশপতিকে? যদি না জানা থাকে তাহলে ভবিষ্যৎ দৃষ্টি আপনাকে সেই সুযোগ দিচ্ছে ফ্রিতে। আপনি তলায় লেখা ওয়েবসাইটে ভিজিট করুন এবং সেখানে আপনার ডিটেলগুলো দিন। আমরা আপনার চার্ট বানিয়ে আপনাকে পাঠিয়ে দেব ফ্রি অফ কস্ট। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের পর্বে, পরের ভবন নিয়ে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।